আওয়াজ, এই যে এই মেশিনটা আছে, এই মেশিনটার আওয়াজ। তো এখান থেকে অক্সিজেন তৈরি হয়ে এই যে পাইপটা দেখা যাচ্ছে, তো উনি চলে গেছে কিন্তু পানির নিচে মাছ ধরার জন্য। তো আপনারা দেখতে থাকুন যে আসলে উনি কী মাছ পায় পানির তলদেশ থেকে। ইতিপূর্বে কিন্তু জালটা ফেলা হয়ে গেছে। তো জালটা ফেলা আমি যদিও আপনাদের দেখাইতে পারিনি, তবে অক্সিজেন নিয়ে যে উনি ডুবছে প্রপারলিভাবে আমি চেষ্টা করছি তো আপনাদের দেখানোর জন্য। তো কথা হচ্ছে যে এখন হচ্ছে যে আমার লাইভটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু শেয়ার করেন। আর আমি এখন আছি হচ্ছে, আবারও বলি, ধরলা নদীতে অক্সিজেন দিয়ে মাছ ধরার জন্য চলে আসছি আমরা। তো একজন জেলে ভাই কিন্তু অক্সিজেন নিয়ে পানির তলদেশে চলে গেছে অলরেডি মাছ ধরার জন্য। যে জালটা ওনারা ফেলছে, তো সে জালটা হচ্ছে পুরা 110 হাত, এবং সে জালটা হচ্ছে মানে 4 সাইডে স্কোয়ার 110 হাত জাল। এটাকে বাংলা ভাষায় মানে জেলেদের ভাষায় বলা হয় ওতার জাল। আমি কিন্তু নিজেও চিনি না আসলে ওতার জাল, না দেখলে আসলে বুঝতাম না। এই জালটা মোটামুটি মোটা জালের মতো, মোটা জাল বা ঝাঁকি জাল যাই বলেন আপনারা। আমাদের এইদিকে বলে হচ্ছে মোটা জাল, আর আপনাদের ওইদিকে কী বলে জানি না, তবে ঝাঁকি জাল মোটা জাল যে জালেই বলেন এই জালের মতো, কিন্তু 110 হাত। তাহলে চিন্তা করেন যে আসলে এই নেট জালটা কত বড়। আর এর জালে শুধু বড় মাছই ধরা হয়, ছোটো মাছ যেমন রুই, মিরকা, এগুলো ছোটো ছোটো মাছ ওই জালের ফাঁক দিয়ে চলে যাবে। তো আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের যে জালটা কত বড় আর জালের নেটটা গ্যাপ কত বড় বড়। তো আমি দেখাবো, জালটা উঠে আসলে আমি দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন যে ওনারা কি মাছ ধরতে পারে। আমি আশা করি ইনশাল্লাহ, আশাবাদী যে বড় মাছ ওনারা হিট করতে পারবে বা ধরে নিয়ে চলে আসতে পারবে। এটা হচ্ছে অক্সিজেনের পাইপ, যে অক্সিজেনের মাস্কটা ওনার মুখে লাগা আছে। তো সেই অক্সিজেনের পাইপ হচ্ছে এটা, দেখতেই থাকুন। ভাইয়া এ তো ভিডিও করতেছি, কেবল একটা খাও দিলাম। মাছের উপর নির্ভর করবে, যদি মাছ ভালো পাই তাহলে আবার খাওয়া দিবে। হ্যাঁ, আচ্ছা। মাছ যদি আমরা ভালো পাই তাহলে পরপর মানে জাল ফেলতেই থাকবো। এই মুরগিটাকে কিন্তু আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমার। উনি হচ্ছে এই টিমের মধ্যে অনেক মানে কী বলবো, সিনিয়র একজন লোক। ওনার মাছ ধরার কৌশল এবং টেকনিক অন্যরকম, যেটা আপনারা হয়তো বা অন্য কোনো ভিডিওতে দেখছেন আমার চ্যানেলে অথবা পেজে দেখতে পারেন। উনি যে হাত দিয়ে পাইপটা ধরছে সেটা হচ্ছে যে পাইপটা অক্সিজেন মাস্কটা মুখে লাগায় এক যে ভাই ডুবে গেছে, পানির তলদেশে চলে গেছে। তো হচ্ছে ওনার যদি কোনো বিপদ আপদ হয় তো এটার জন্য ওনার পাইপটা হাতে ধরা। পানির তলদেশে তো উনি বলতে পারবে না, তো সিগনাল দিবে হয়তো বা পাইপটা দু একবার টান দিলে উনি বুঝতে পারে, ওনারা বোঝে অ্যাটলিস্ট যে সিগনালটা কীভাবে আসে। এটা হচ্ছে অক্সিজেন, মানে এই মেশিন দিয়েই অক্সিজেন তৈরি হয়। অক্সিজেন এটা তো আপনারা জানেন, অনেকে জানেন যে আসলে কীভাবে কী হয়।
দেখা যাচ্ছে দূরে, ওখানেই কিন্তু উনি আছে এখন, যে বুলবুলগুলো উঠতেছে ওখানেই এখন উনি আছে। মানে উনি মাছ খুঁজতেছে যে ব্লক এই নদীর ওই পাশে, ওই যে দেখেন যে ব্লকগুলো দেখা যাচ্ছে, এই সম্পূর্ণটাতেই কিন্তু প্রায় এই মানে নদীর গড়টাতে মানে বগলটাতে এই কিনারাটাতে যাই বলেন আপনারা, তো এখানে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এরকম ব্লক ফেলানো আছে। তো আমরা ব্লকের নিচেই কিন্তু মানে ব্লকের উপরেই জালটা ফেলছে, যাতে ব্লকের নিচে যে মাছগুলা বাসা বেঁধায় তাদেরকে যেন ধরতে পারে, এই জন্য আর কি জালটা ফেলা। হয়তোবা আমার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না এই মেশিনটার জন্য, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা মজার কাহিনী আছে, যে ওনারা মাছ ধরতেছে পানির নিচ থেকে, এভাবে কীভাবে অক্সিজেন দিয়ে, মানে একটা ইন্টারেস্টিং কাহিনী মনে হলো, তাই জন্য মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি বিষয়টা। এখানে কিন্তু অনেক লোকজন চলে আসছে দেখার জন্য, যে যারা কখনোই দেখেনি এরকমভাবে মাছ ধরা বা এরকমভাবে কীভাবে মাছ ধরে, অনেকেই কিন্তু দেখেনি। তো এই জন্য দেখার জন্য অনেক লোকজন দেখেন ভিড় করে আছে দেখার জন্য, বসে বসে আছে, অধীর আগ্রহে আছে যে জেলে ভাইটার পানির তলদেশে চলে গেছে, যে উনি কী মাছ ধরতে পারে বা কী মাছ ধরে নিয়ে আসতে পারে, এটা দেখার জন্যই সবাই অধীর আগ্রহে আছে। নদীতে এখন স্রোত কম, যদিও মানে এখন নাই বলতেই চলে, কিছুদিন যখন পানিটা একটু বাড়া ছিল তখন স্রোত ছিল। দেখেন সবাই সুন্দর গোসল দিতেছে নদীতে, আমারও ইচ্ছা করতেছে যে একটু লাফ দিয়ে চলে যায়, কিন্তু হবে না যদিও। জালকে অত এখন আমার মনে হচ্ছে যে উনি উপরে চলে আসবে, এই জন্য পাইপটা দেখেন যে কীভাবে গোছায় নিচ্ছে। আমার কিন্তু আসার সময় হয়ে গেছে যদিও।